গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাসি বিছানা এখনও তোলা হয়নি, এই যে এখন বিছানাটা ভাঁজ করে নিচ্ছি। সব এলোমেলো হয়ে রয়েছে। এখন শীত চলে গেছে ঠিকই, কিন্তু ফ্যান চালিয়ে শোয়া হয় তো, ওই জন্য হালকা বেডশিট গায়ে দেওয়া লাগে। ওই জন্য দুই মেয়ে হালকা বেডশিট গায়ে দিয়েছিল, ওই জন্য সেই বেডশিটগুলো ভাঁজ করে নিচ্ছি। আর বিছানা সব গুছিয়ে রেডি করে নিচ্ছি। সামনেই পরীক্ষা এসে গেছে, দুই মেয়েরই পরীক্ষা, আর ছেলেরও পরীক্ষা আছে, ননদের ছেলে, ওরও পরীক্ষা আছে। বাড়িতে পরীক্ষা, সবাই পড়াশোনা করবে, ওই জন্য বিছানাটা সকাল সকাল তুলে নিই আর ঘর টর পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে রান্নার কাজে যাব। আর আজকে হচ্ছে ঈদের পরের দিন, মঙ্গলবার। কালকে ঈদের ব্লগ দেখিয়েছিলাম, আর আজকে হচ্ছে ঈদের পরের দিন, মঙ্গলবার, সেইটাই। তাহলে আজকে এখন সকালটা দিন শুরু করলাম এইটা দিয়েই। আর এই যে দেখো বিছানাটা সব পরিষ্কার করা হয়ে গেছে। আর বিছানাটা বেডশিটটা খুব সুন্দর করে টান টান করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে ঘর টর ঝাড়ু দেবো, ঘর মুছবো, এইসব কাজ রয়েছে। এই যে এখন ঘর টর ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব, নেওয়ার পরে রান্নার কাজে যাব। তারপরে খাওয়া দাওয়া হয়নি এখনও। সকালে টিফিন বানিয়েছিলাম, সকালে টিফিনে বানিয়েছিলাম ডাল করেছিলাম, একটু লাউ দিয়ে ডাল করেছিলাম, আর রুটি করেছিলাম, আর সেমই পায়েস করেছিলাম। সেমই পায়েস করলাম বাড়িতে একটু, তাই জন্য ওই দিয়েই টিফিনটা আজকে করে নেব সবাই। সবাইকে খাওয়া দেওয়া হয়নি, আমি যেহেতু সকাল সকালে এইসব কাজগুলো নিয়ে রেডি হয়েছি, ওই জন্য সকালের টিফিনটা গুছিয়ে হয়ে গেছে, কিন্তু টিফিনটা কাউকে দেওয়া হয়নি। আর এইগুলো করে নিয়ে সবাইকে আমি টিফিনটা দিয়ে দেব। দেওয়ার পরে স্নান করে নেব, পুজো দিয়ে নেব, নেওয়ার পরে আমি রান্নার কাজে যাব। এখনও রান্নার জোগাড় কিছু করা হয়নি, তাহলে দেখতে থাকো বন্ধুরা। এই যে দেখো সিমই পায়েসটা করে রেখেছিলাম, এখন জমে গেছে, আর সবাইকে এখন কেটে কেটে খেতে দিচ্ছি। এই যেটা আমার টিফিন, আমি এখন খেয়ে নেব রুটি আর ডাল আর এই সিমই পায়েসটা অল্প করে নিয়ে খেয়ে নেব। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান করে পুজোও দিয়ে নিয়েছি, আর এখন রান্নার জোগাড়ে চলে এসেছি। মাছ টাছ ধুয়ে রেখেই গেছিলাম, তরি তরকারি কেটে রেখে গেছিলাম। দেখো এখন কি রান্না হবে সেটাই তোমাদেরকে দেখাই। মাছটা লবণ হলুদ মাখিয়ে আগে ভাজাটা বসিয়ে দিই, তারপরে তোমাদের সাথে দেখাবো। ভাজাও হতে থাকবে ওইদিকে, আর এদিকে কি রান্না হবে সেগুলো এক ঝলক তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলো সব ভাজতে বসিয়ে দিই, প্রথমটা ভাজা হোক ততক্ষণ। এই যে সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর ভাজা হতে হতে ততক্ষণ আমি অন্যদিকে কাজ গুছিয়ে নেব। এই যে দেখো উচ্ছে কেটেছি, গোল গোল করে উচ্ছে কেটেছি, এটা ভাজবো। আর এই যে লাউ দিয়ে আলু দিয়ে মাছটা ঝোল করব। গোটা লাউ এনেছিল, অর্ধেক লাউ সকালে ডাল দিয়ে করেছিলাম, আর ওই অর্ধেক লাউ মাছ দিয়ে করব। এই যে প্রথম বেলার মাছটা ভাজা হয়ে গেছে, আরও মাছ দিয়েছি তেলের মধ্যে, আর অল্প কিছু মাছ আছে। আর এপারে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, উচ্ছেটা ভেজে নেব। আজকে সেরকম কিছু না, আর অল্প একটু ডাল রয়ে গেছে, সকালে যেটা রান্না করেছিলাম খাওয়ার জন্য রুটি দিয়ে, সেই ডালটাও রয়ে গেছে। আর এই যে দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, উচ্ছেটাও মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন উচ্ছেটা নামিয়ে নেব, আর লাউ দিয়ে রান্না করব। আর এই যে বড়িটা দেব, লাউ দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোলটা করব। ওই জন্য ওটা আমাদের বাড়িতেই বড়িটা বানিয়েছিলাম, সেই বড়িটাই। দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তরকারি দুই ভাগে ভাগ করেই রেখেছি, আর এটা অল্প কিছু মাছ রেখেছি ডাল দিয়ে ভাজা খাওয়ার জন্য। আর এই যে ডালটা সকালে খাওয়ার পরে এইটা রয়েছে, এখন এটা একটু গরম করে নিয়ে ঢেলে রাখবো, তাহলে রান্না বান্না শেষ। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো আমাদের দোকানের পাশে দি সুগার অ্যান্ড স্পাইসের দোকান হয়েছে, আর এই যে সেখানেই কেক কিনতে এসেছিলাম। আমার হাজব্যান্ড ওই যে দোকানের মধ্যে ঢুকে গেছে, আর কোন কেকটা নেবে সেটাই আমাকে দেখাচ্ছিল যে কোনটা নেবে। আমাদের দোকানের পাশেই যেহেতু, সেই জন্য উনি ঢুকে গিয়ে দেখাচ্ছিল, আর উনি দিয়েই চলে গেছিলো, আমি নিয়ে এসেছিলাম। আর এই যে তোমাদেরকে
কেকগুলো একটু দেখালাম। খুব সুন্দর সুন্দর কেক রয়েছে, পেস্ট্রি রয়েছে, অনেক রকম রয়েছে। আর এই যে নিয়ে চলে এসেছি আমি এখন কেক বাড়ির জন্য। কেক এনেছিলাম এই যে সুগার অ্যান্ড স্পাইস থেকে এনেছিলাম কিছু চকোবল, প্রায় 8খানা মতন চকোবল বাড়ির সবার জন্যই নিয়ে এসেছিলাম। আর এখন এই যে প্যাকেট থেকে বের করে নিচ্ছি, নিয়ে আমি প্লেটের মধ্যে সবগুলো তুলে নেব, নিয়ে সবাইকে দিয়ে দেবো। এই যে প্লেটের মধ্যে গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই যে সমস্ত চকোবলগুলো নামিয়ে নেব প্লেটের মধ্যে, নিয়ে তারপরে সবাইকে দিয়ে দেব। এই যে সব বলগুলো তুলে নিচ্ছি। এগুলো কেক টাইপের, চকলেট কেক। বাড়ির থেকে আমাকে বলেই দিয়েছিল চকলেট কেক নিয়ে আসবে। আর এই যে আমার সব কেক নামানো হয়ে গেছে, আর সবাইকে এখন একটা একটা দিয়ে দেবো। আমরা 7-8 জন ফ্যামিলি মেম্বার, আর সবাই বই পড়ছিল, আর আমি নিয়ে এসেছি